আমি আলাদা, সবার থেকে আলাদা। তাই তোমার আর আমার কোনো তুলনাই হয় না। এভাবে ভাবতে আমি একা পছন্দ করি না, অনেকেই করে। ছোটবেলায় হাত ছাড়া সাইকেল চালানো শিখছিলাম। যত যাই হোক না কেন হ্যান্ডেলে হাত রাখতাম না, কারণ এভাবে চালাইলে মানুষ ঘুরে তাকাইতো। আর কেউ পারতো না এভাবে চালাইতে। সবাই কাগজ দিয়ে প্লেন বানাইতো এমন, আর আমি আলাদা হওয়ার জন্য এটাকে কেটে ছিঁড়ে এরকম বানাইতাম। প্লেন উঠতো তো নাই, বরঞ্চ সবাই হাসতো আমাকে নিয়ে। তাও ভালো লাগতো যে আমি নিজের মতন জিনিসটা করছি। আমি ভুল না ঠিক করতেছি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুধু অন্যদের মতো না হইলেই হইল, এ যেন এক নেশা। কিন্তু এইভাবে চিন্তা করার কারণ আছে। যখনই বন্ধুদের সাথে কিছু করতে চাইতাম, শুনতাম তোমার বন্ধুরা পাহাড় থেকে লাফ দিলে কি তুমিও দিবা। যেন সবাই মিলে কোনোদিনও ভালো কিছু করা যায় না। স্কুলে থাকতে সবাই শুধু ক্লাসের ফার্স্ট বয়কেই বাহবা দিত, কারণ ও সব চাইতে আলাদা। খুব কম বয়সেই বুঝে গেছিলাম যে শুধু আলাদা হয়ে লাভ নেই, হইতে হবে সেরা বা উত্তম। আর নিজেকে উত্তম প্রমাণ করার বোঝা সবাই বইতে পারে না। যদিও অনেকে চেষ্টা চালায় যায়, বেশিরভাগ মানুষই হার মেনে ফেলে। নিজেকে আলাদা প্রমাণ করতে গিয়ে খুব একা হয়ে পড়ছি। আর মাঝে মাঝে এই একাকিত্বকেই আলাদা হওয়া ভেবে বসি। আলাদা হলে মানুষ নাকি মরার পরও মনে রাখবে, কিন্তু আমি আজ পর্যন্ত বুঝলাম না যে এতে আমার কি লাভ। আমি তো মরে ভূত হয়ে যাব। আমার মনে হয় আমাকে লিখতে কয়েকটা পেন্সিল দিলে আলাদা হইতে গিয়ে আমি ভাঙ্গা পেন্সিলটাই তুলব, এরপর জোর করে ওটা দিয়ে লেখার চেষ্টা করব। এতই যদি আলাদা হতে ইচ্ছা করে তাহলে নিজেকে খুশি রাখা উচিত, কারণ পৃথিবীতে বেশিরভাগ মানুষই খুশি না।